প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী এবং সরকার কি মুখোমুখি দাঁড়িয়ে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আরও বলতে চাই, বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশ এই মুহূর্তে সমস্যায় আছে। আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, আপনার যদি ন্যূনতম ঈমান থাকে, আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাদের প্রত্যেকের মানুষ মাত্রই বিবেক থাকতে হয়। আপনি প্রত্যেকে বলবেন যে দেশ ভালো চলছে না। কেউ কেউ বলেন যে দেশ তো ভালোই চলছে। কারা বলেন বুঝে নিন। দেশ যখন ভালো চলছে না, তখন নানা রকম উত্তেজনা, নানা রকম আলাপ, নানা রকম কথা, রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে প্রতিপক্ষ করছে, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার গাইছে। এসব যখন অবস্থা, তখন গতকালকে সেনাবাহিনীতে অফিসার্স অ্যাড্রেস বা সেনা দরবার অনুষ্ঠিত হয়েছে সেনা প্রধানের নেতৃত্বে সেনা কর্মকর্তাদের সাথে। এবং সেই সেনা দরবার বা সেনা অফিসার্স অ্যাড্রেস যে প্রোগ্রামটি, সেটির অফিসারদের সাথে সেনাপ্রধানের প্রশ্নোত্তর পর্বে কি আলাপ হয়েছে, সেনা প্রধান কি বক্তব্য দিয়েছেন, সেগুলো আসলে সেনাবাহিনী এগুলো নিয়ে সেনাবাহিনী পরিষ্কার করে যে কি আলাপ হয়েছে এগুলো বলে না, বাইরে এগুলো প্রকাশ হয় না। কিন্তু হয়তো যারা যে সমস্ত অফিসার সেখানে উপস্থিত থাকেন, তাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো বাইরে বলতে পারেন। গণমাধ্যমে রিপোর্ট আকারে আসছে যে কি কি আলাপ হয়েছে। এই আলাপগুলো নিয়ে বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি পক্ষ নিউ ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে। সেনাপ্রধান বা সেনা কর্মকর্তারা গতকালকের বৈঠকে যে আলাপগুলো করেছেন, বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। নির্বাচন নিয়ে, করিডোর নিয়ে, বন্দর নিয়ে, মব নিয়ে, মূলত এই চারটা, নির্বাচন, করিডোর, বন্দর এবং মব, এই চারটা বাংলাদেশে এই মুহূর্তে গুরুতর সমস্যা। এগুলো কোনোটাই বরদাস্ত করা হবে না, বা নির্বাচনটা এই বছরের মধ্যে হবে। কিন্তু বাস্তবতা হলো, কালকে যখন বৈঠকটি হয়েছে, আজকেও দেশের বিভিন্ন জায়গায় মব হয়েছে। মব তো তাৎক্ষণিক, আপনি এই মুহূর্তে এখানে কথা বলছেন আর একদিকে মব হচ্ছে। আর বন্দর বিষয়টি, এটি সময়ের ব্যাপার। করিডোর বিষয়টি সময়ের ব্যাপার। করিডোর নিয়েও সরকার তালগোল পাকিয়ে ফেলছে। গতকালকে একটি বিবৃতি এসছে, করিডোর না চ্যানেল, চ্যানেল না করিডোর। করিডোরটা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত বিষয়। সেই জাতিসংঘ স্বীকৃত বিষয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে দেশে দেশে পৃথিবীর। আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের ক্ষেত্রে করিডোর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু চ্যানেল, এই ধারণাটি তো আমি জানি না যে এটি জাতিসংঘ স্বীকৃত কিনা। করিডোরকে চ্যানেল বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব। এটি নিয়ে আসলে ভোগাবে। আমি অনেক আশার কথা বলতে চাই, আশাবাদী হতে চাই, কিন্তু আশা দেখছি না। বাংলাদেশে খুব সহসা, বাংলাদেশে যে এই যে অচল অবস্থাটি চলছে, এই অচল অবস্থাটি যে খুব সহসা কেটে যাবে, আধার যে খুব সহসা কেটে যাবে, এটি আমার কাছে মনে হয় না। কারণ আলোটা এই আসছে, এই আসছে না, এই আসছে, এই আসছে না, দূরে দূরে চলে যাচ্ছে। এই আলোর কাছে যাচ্ছে বাংলাদেশ, আবার সেই আলোটা দূরে চলে যাচ্ছে। এ যেন একটা ভৌতিক ব্যাপার। ভৌতিকভাবে আলোটা কাছে ধরা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই বুঝি আলো, আবার সেই আলোটা দূরে সরে যাচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। এখন সেনাবাহিনী বা সেনা প্রধানের গতকালকের বক্তব্য নিয়ে, বিশেষ করে বর্তমান সরকারপন্থী যারা, কিংবা জামাতপন্থী বা স্টুডেন্টপন্থী, যে ছাত্র সমন্বয়কপন্থী, তারা নিউ ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে যে সেনাবাহিনী বা সেনা প্রধান এমন কথাবার্তা বলতে পারেন না। সেনা প্রধানের অবস্থান নির্ণয়ের কথা চেষ্টা করছেন কেউ কেউ। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সেনা প্রধানের পদ কততম, 12তম মর্যাদায় ইত্যাদি খুঁজবার চেষ্টা করছে। ভাই, সেনা প্রধানের পদমর্যাদা 12তম হোক আর 40তম হোক,
আজকে সেনা প্রধান বা সেনাবাহিনী যদি না থাকতো, তাহলে এই যে সরকারটি বসেছে বর্তমানে ক্ষমতায়, এই সরকারটি ক্ষমতায় থাকতো না, এই সরকারটি ক্ষমতায় আসতে পারতো না। জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে বিগত সরকার, সেটা আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক না কেন, তারা কি করেছে তাদের দায়ভার তাদের, আমাদের সেটি আলাপের বিষয় নয়। সেই সরকারটির পতন হতো না, সেটি একটা নির্বাচন, সেই নির্বাচনটি যেমনই হোক, নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে, যেমনই হোক না কেন, 2024-এর 7 জানুয়ারি 5 বছরের জন্য একটি সরকার নির্বাচিত হয়েছিল। মাত্র 8 মাসের মাথায় সেই সরকারটির পতন হয়েছে। সেনাবাহিনী যদি না থাকতো, তাহলে আমি বারবার বলি না যে এই যে আন্দোলনকারীদের বাবার ক্ষমতা নাই যে ওই সরকারটিকে ফেলায় দিত। সেনাবাহিনী ছিল বলেই ওই সরকারটি পড়ে গেছে, নতুন একটি সরকার এসছে। অথচ আজকে সেই সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারেন না। সেনাপ্রধান তো রাষ্ট্রের সেনাপ্রধান কিভাবে নিয়োজিত হন? রাষ্ট্রের আইন অনুযায়ী 2018 সালের সেনাপ্রধান বা 3 বাহিনী প্রধান নিয়োগ বিধি, নিয়োগ আইন অনুযায়ী নিয়োজিত হয়েছেন। এই সরকারটি কিসের দ্বারা নিয়োজিত হয়েছেন? এই সরকারটি কি অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? একসময় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের একটা মতামত নিয়ে এটি গঠিত হয়েছে। এবং এই যে এই সরকারটি যে কর্মকাণ্ডগুলো করছে, সেই কর্মকাণ্ডগুলোর বৈধতা দিতে হবে আগামী সংসদে, না দিলে এই কর্মকাণ্ডগুলো অবৈধ হবে। কিন্তু সেনাপ্রধান, দেশে দেশে সেনা শাসন জারি হয় না? তারা কত নম্বর পদসোপানে থাকে? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী কত নম্বরে থাকে? আমাদের দেশেও সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান হয়েছেন না? চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, আজকে অনেকের গাত্রদাহের কথা হয়ে গেছে। একটা অনির্বাচিত সরকার করিডোর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, কিংবা একটা অনির্বাচিত সরকার বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারে না। এগুলো নিয়ে সেনাপ্রধান কথা বলছেন। আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে সেনাবাহিনী কে? সেনাবাহিনী কে? সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট না হবে, এরা বলতেই থাকবে। আমি সেনাপ্রধান নিজেও বলেছেন যে বাংলাদেশের সব প্রতিষ্ঠান গত 10 মাসে 9-10 মাসে এক প্রকার ধ্বংস করে ফেলানো হয়েছে, শুধুমাত্র এই সশস্ত্র বাহিনীটা টিকে আছে। আজকে যদি এভাবে চলতে থাকে, এই সশস্ত্র বাহিনী, এই 3 বাহিনীকেও এই কুচক্রীরা, এই ধ্বংসকারীরা ধ্বংস করে ছেড়ে দেবে। আমরা বেশিরভাগ মানুষ প্রত্যাশা করেছিলাম যে সেনা দরবার যেহেতু হচ্ছে, অফিসার্স অ্যাড্রেস যেহেতু হচ্ছে, গত রোজার মাসেও এমনটা হয়েছিল, সেহেতু রাষ্ট্রীয় এই যে বর্তমান যে সরকারটি, এই সরকারটি হতেই পারে। তো তত্ত্বাবধায়ক সরকার এর আগে চেঞ্জ হয়েছে না? 111-এর সময় বারবার একাধিকবার উপদেষ্টা পরিষদ চেঞ্জ হয়েছে না? আজকে কেন হতে পারে না? যে সরকারটি কাজ করছে না, করতে পারছে না, সেই সরকারটিকে রেখে আমি নির্বাচনের কথা বলবো, নির্বাচন করব কেন? সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট ডিসিশনে না আসবে, কিংবা পেছনে আরো কিছু খেলোয়াড় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বিভিন্ন কানাঘুষা শুনি, এই খেলা যতক্ষণ না বন্ধ হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী যতক্ষণ স্ট্রিক্ট ডিসিশনে না আসবে, ততক্ষণ বর্তমান ইউনূস সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে। সেনাপ্রধান শুরুতেই নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন, 18 মাস সময়সীমার কথা, কিন্তু সরকার আবার নানা কথা বলেন। আজকে সেনা অ্যাড্রেসে কি হলো? নির্বাচনের সময়সীমার কথা বলা হলো। সেখানে এমন আলাপ নাকি হয়েছে। আমি নাকি বলছি কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে কি আলাপ হয়েছে এটি কিন্তু প্রকাশ করা হয়নি গতকাল থেকে আজ পর্যন্ত। বিভিন্ন সূত্র থেকে আলাপের প্রেক্ষিতে জানা যায় যে এই যে নির্বাচন নিয়ে, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং জানুয়ারিতে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে। কিন্তু এই সরকার কি সেটি ভাবছে?
সরকারের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজে সেটি তো মনে হয় না। আমি বললাম যে আজকেও মব হচ্ছে, সরকার আজকেও নানা রকম চিন্তা ভাবনা করছে, সেনাবাহিনী নিয়ে নিউ ন্যারেটিভ, নানা রকম ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে। সেনাবাহিনী সরকার কতদিন থাকবে, কি থাকবে, এগুলো নিয়ে কথা বলার রাইট সেনাবাহিনীর নেই। করিডোর নিয়ে কথা বলবার রাইট সেনাবাহিনীর নেই। বন্দর নিয়ে কথা বলবার সেনাবাহিনীর নেই। বাংলাদেশের আইন অনুযায়ী যে সেনাপ্রধান নিয়োজিত তার নেই। আছে আইন বহির্ভূতভাবে একটি সরকার, সেই সরকারের। অর্থাৎ এটি খুব পরিষ্কার। আমি আশার কথা বলতে চাই, বলি সবসময়, কিন্তু তারপরেও আমি আশাবাদী হতে পারছি না যে খুব সহসা বাংলাদেশের এই যে সাম্প্রতিক যে গত 10 মাস যাবৎ যে আমরা আগুনে জ্বলছি, এই আগুন নিভছে না। সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না স্ট্রিক্ট ভূমিকায় আবির্ভূত হবে ততক্ষণ পর্যন্ত আমি সোজা কথা বলবো যে এই সরকারটি চেঞ্জ করতে হবে। আমাদের একটি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। হাইকোর্টের একটি রায় হয়েছে গত ডিসেম্বরে, আপিল বিভাগে আরেকটি রায়ের ব্যাপার আছে, সেটি আলাদা বিষয়। আপিল বিভাগের রায়টি আলাদা বিষয়, কিন্তু হাইকোর্টে যে গত ডিসেম্বরে যে রায়টি হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমাদের সংবিধানে যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেই রায়ের প্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব 3 মাসের। সেনাবাহিনী স্ট্রিক্ট হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠান্ডা হবে না। এদিকে রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে, তারা তো ফাটাফাটি করছে এবং আরো ভয়ঙ্কর ফাটাফাটি করবে। অস্থিরতা আরো বাড়বে, আগুন আরো জ্বলবে। এই আগুন থেকে নিষ্কৃতির একমাত্র উপায়, যারা সেনাবাহিনীকে বলছে যে সেনাবাহিনীর এখতিয়ার নাই কথা বলার, সেনাপ্রধানের এখতিয়ার নেই, তাদেরকে সেনাবাহিনীরই দেখিয়ে দিতে হবে যে এখতিয়ার আছে কি নেই। সেই জায়গা থেকে কাজ করতে হবে, নইলে বাংলাদেশ ঠান্ডা হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।